ছোট বউ দিয়েছে, এটাই সুযোগ। দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি। একটু ধরিয়ে দিদি, তারপর যা হবে না দেখা যাবে না পরে। কি হলো, দাও ঠাকুরপো। জ্যোতি, আমি বাজারে গেলাম। লবণ আর ডাল নিয়ে আসবে। আর লবণ তো সবই দিয়ে দিলে। ঠিক আছে। বৌদির বাড়িতে ঘুরে আসি, বাজার পরেও খুবিনি। কি করছো গো বৌদি? কি আর করবো ভাই, এই যে ঘাস কাটছি। মনে আছে বৌদি, তুমি দোকান থেকে একটা জিনিস পছন্দ করে এসেছিলে, টাকার জন্য কিনতে পারোনি? কি মনে করি? চোখ বন্ধ করো, আমি দেখাচ্ছি। এই দেখ। আরে এটা তুমি দোকানে গিয়ে পছন্দ করেছিলাম। হ্যাঁ ঠিক আছে বৌদি, এনি তো দিলাম, তাহলে তুমি এটা ঘরে যাই পরি আসো, দেখি কিরম লাগে। আমি তোমার ঘাসগুলো কেটে দিচ্ছি। ঠিক আছে। ওহো, ও তো ডাল আর লবণ আনার জন্য বলেছিল। বৌদির লিপস্টিক কিনে তো টাকাও শেষ করে দিলাম। ডাল কই? আরে দোকানে বিশাল ভিড়, দাঁড়িয়ে থেকে চলে আসলাম। আগে সব মানুষ চলে আসে আর তুমি আগে কি আসলে আসতে পারো না? তোমার বিশ্বাস নাই? তাহলে ওই পাড়া সুধীর কাছে যাই শুনি আসো গা, ও আমার আগে দাঁড়িয়ে ছিল। দোকানে বিশাল ভিড়। ডাল কই? ডাল দোকানে শেষ হয়ে গেছিল, দাঁড়িয়ে চলে আসলাম, ডাল আর পেলাম না। তুমি গেলেই খালি ডাল শেষ হয়। কি করবো বলো, ডাল শেষ হয়ে গেছিল। সারাদিন বসে বসে খালি মোবাইলই ঘাটো। দেখো না সুকান্তরা কত সুন্দর বৌদির হাতে হাতে কাজ করে দিচ্ছে। দোকানদারের ভাড়া আমি তো ভাড়া নাকি? তুমি তো সংসারে একটা কাজে করো না, সব জ্বালা হয়েছে আমার। যাও গিয়ে দেখে আসো সুকান্তরা যদি কত সুন্দর মিল। আর আমাদের অতই যদি ধরো, তাহলে ওদের বাড়িকে থেকে এসে না, আমার এখানে এসছে কেন? তোমাকে একটা কথা বলে তুমি চারটে কথা শুনে দাও। তোমার সাথে যদি কথা বলতে ইচ্ছে করে। আরে বৌদি মনে তো ছাদে গল্প করছে। দিদি আজকে কি গরম পড়েছে বাবা রে বাবা। ছাদে আর ধান শুকানো যাবে না, কি গরম লাগছে বাবা। বৌদির গরম লেগেছে, এই তো সুযোগ, ছাতাটা নিয়ে বৌদির ধরতে হবে। তোমার মাথায় ছাতি না ধরে বৌদির মাথায় ছাতি ধরা। আমি তোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, সেটা চোখে লাগে না। ঘরে ঢোক, তোর আমি মজা দেখাচ্ছি।